এই আমি কওমি মাদ্রাসার ছাত্র। হুজুর তো বলেছে যে কওমির মধ্যে জঙ্গি প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, আমি আবু নুমান ইকরামুল হক বলবো, প্রায় কওমি মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। আমি আবু নুমান ইকরামুল হক তার সাক্ষী আছি। কেউ যদি আসো আমার সাথে মোকাবেলা করো। হাটাজারি যখন পড়েছি আমাদেরকে পাহাড়ের মধ্যে নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। হুজুর খারাপ কিছু বলে নাই। কারো যদি সাহস থাকে আমার সামনে আসো। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি দেখেছি কিভাবে জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। আসো, ওপেন চ্যালেঞ্জ তোমাদেরকে করলাম। হ্যাঁ, সব মাদ্রাসা এক মাদ্রাসা নয়, কথা বলেন। সব কওমি মাদ্রাসার মধ্যে এক মাদ্রাসা নয়, কিন্তু হুজুর বলেছেন কওমি মাদ্রাসার মধ্যে সন্তান দিলে তারা জঙ্গি হবে, সালাতু সালাম পড়ে না। হুজুর প্রাসঙ্গিক আলোচনা করেছে। এখন দেখি 30 সেকেন্ডের কেটে হুজুরের সামনে তারা বেয়াদবমূলক আচরণ করতেছে। কথা বলেন, কি বলো? আমরা কি ভুলে গেছি? আমরা ভুলি নাই। কোথায় কি হয়েছে আমার কাছে আছে, ডকুমেন্টস আছে। হ্যাঁ, সব মাদ্রাসার জঙ্গি ট্রেনিং হয় না, মুস্তাকে রসুল পয়দা হয়। জোরে কোন? মুস্তাকে রসুল পয়দা হয়। আপনি দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের বড়দেরকে দেখলে ফায়া সালাম করে, আর তারা আব্বার শুরু থেকে তাদেরকে বেয়াদবি শিখাতে হবে। আমি মাদ্রাসায় পড়েছি, কোন মাদ্রাসায় পড়েছি। আসো, কি ওপেন চ্যালেঞ্জ, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে হ্যাঁ, হুজুর যেটা বলেছে প্রায় কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, তালিবানি দেওয়া হয়। আরে না, ওই আফগানিস্তানের ভিডিওগুলো আমাদেরকে তালিবান দেখাইয়া দেখাইয়া আমাদেরকে শিক্ষা দেওয়া আছে যে কিভাবে কিভাবে কি করতে হয়, কিভাবে ক্যারাটে শিখাইতে হয়। আমি সাক্ষী। যদি কেউ প্রমাণ করতে চাও তাহলে সাক্ষী না। আমি মাদ্রাসার নাম ঠিকানা সব তোমাদেরকে আমি ভাড়া দিয়ে ওখানে নিয়ে যাব। হয়তো আমি আসার পরে শুনছি ওখানে অভিযান চালিয়ে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু সোশ্যাল মিডিয়া যাবে এই জন্য নামটা বললাম না। হুজুর যেটা বলেছে যেটা অবশ্যই সত্য বলেছে। প্রায় মাহফিলের প্রায় লা আল্লাহ 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 নূর মোহাম্মদ হাবিবুল্লাহ মেরাজে কো রে গো মন গো মেরাজে কো রে গো মন বাজি লোক শের ডঙ্কা জয় দহনিয়ে ত্রিভুবন মারহাবা আল্লাহ 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 তোমার মত এমন ভালো নবী, তোমার মত এমন ভালো আমায় কেহ বাসে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 তোমার মত এমন ভালো নবী, তোমার মত এমন ভালো আমায় কেহ বাসে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 শোনে সিহা দিছে লেখা মারহাবা আল্লাহ 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 তুমি সারা নবী জীবন বিতা গো মারহাবা আল্লাহ 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 শুনেছি হাদিসে লেখা মারহাবা আল্লাহ আল্লাহ তুমি সারা নবী জীবন বিতা গো মারহাবা আল্লাহ 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 সাউন্ড তোলেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ তুমি খুশি না হইলে নবী তুমি খুশি না হইলে আল্লাহ তাআলা খুশি না তাই তো নবী আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ 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 রিভাইভ কম আল্লাহ 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 যে জন হয় নবীর প্রেমিক নবী তারে দে দিদার গো নবীজি তারে দে দিদার ধনে সে মুমিনে কামেল মারহাবা আল্লাহ 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 দনে সে মুমিনে কামেল খুশি আল্লাহ পরওয়ার মারহাবা আল্লাহ 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 দন জন সবার চাইতে ভালোবাসো আমার নবীজিকে মারহাবা আল্লাহ 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 দন জন সবার চাইতে ভালোবাসো আমার নবীজিকে মারহাবা আল্লাহ 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 লেখায় আছে হাদিসেতে লেখা আছে হাদিসেতে তারে বলে ইমানদার মারহাবা আল্লাহ 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 যে জন হয় নবীর প্রেমিক নবী তারে দে দিদার গো নবীজি তারে দে দিদার ধনে সে মুমিনে কামেল খুশি আল্লাহ পরওয়ার মারহাবা আল্লাহ 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 তোমার নামক গাছটি আছে পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াত মারহাবা আল্লাহ 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 সেই পাতা জো রিয়া পড়লে সেই পাতা জো রিয়া পড়লে মৌতের নিশানা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মারহাবা সাল্লাল্লাহু ज़मीन और ज़मान तुम्हारे लिए मकीन और मका तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए सल्लल्लाहु मरहबा
সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जा तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठेंगे वहाँ तुम्हारे लिए सल्लल्लाहु मरहबा हाँ सल्लल्लाहु সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই মধ্যম মাঝিগাছা হযরত মাওলানা আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই 46তম বার্ষিক উরুস মুবারকের মাহফিলে আসার বেশার যে রব্বে করিম আমাদেরকে সুযোগটুকু দান করেছেন, সে রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই উরুস মুবারকে যিনি মেহমানে আলা শাহপুর দরবার শরীফের বর্তমান সজ্জাদা নশীন পীর সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, হাজারো লাখ আলেম উস্তাদ উস্তাদুল মুকাররমি হুজুর আল্লামা মাওলানা আবু নাসের জিহাদি বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা শশিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, বর্তমান সময়ে মুহাদ্দিস জগতের উজ্জ্বল নক্ষত্র হুজুর আল্লামা মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালি বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আমার পূর্বক্ষণে যিনি অত্যন্ত সুন্দর সুরলীর কণ্ঠে জ্ঞান গর্বনা দলিল ভিত্তিক আলোচনা করেছেন, কালাকুচু ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মহোদয় হুজুর আমার পাশেই বসা রয়েছেন। হাজারো হাজারো আলেম উস্তাদ উস্তাদুল মুকাররমি হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ হেলালুদ্দিন খন্দকার বারাকাল্লাহু ফি হায়াতিহিমা ওয়া জুহদিহিমা ওয়া আমালিহিমা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি সভাপতিত্বের আসনে অলংকার করছেন, শাহ সুফি আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহির মেজো শাহজাদা আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব সহ আজকের মাহফিলে যিনি পরিচালনা করছেন মাহফিলের জান্নাতুল মাওয়া সুন্নিয়া জামে মসজিদের সম্মানিত খতিবুল মুকাররমি হযরত মাওলানা সুলাইমান আল কাদির বারাকাল্লাহু ফি হায়াতিহি, বিশেষ করে আমার বাম পাশে যিনি বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হুজুর আল্লামা মাওলানা আমার অত্যন্ত তাকবীর দেন ভাই বাবারা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকর, আল্লাহ যে আমাদেরকে এই মহান হাস্তি, যিনি এই এলাকার মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন, যিনার নাম হলো হযরত মাওলানা শাহ সুফি আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইহি, কথা বলুন ঠিক কিনা? ওনাকে আপনারা দেখেছেন, উনি ওলি আল্লাহ হয়েছেন কিভাবে? ওনার আমি লম্বা আলোচনা না, ভূমিকাও নয়, ওনার তো দুইটা হাত ছিল, দুইটা পা ছিল, দুইটা চোখ ছিল, একটা কান ছিল, একটা নাক ছিল, দুইটা কান ছিল, কথা বলেন না, ওনার চারটা পা ছিল। তাইলে ওনার এই আজকে 46তম মাহফিল হচ্ছে, আর আপনাদের এলাকার মধ্যে তো বড় বড় আলেমরাও শুয়ে আছে, বড় বড় কবরস্থানও আছে, কেউ তো হয়তো বছরে একবার, সপ্তাহে একবার, কিন্তু আজকে এখানে কেন? আপনি যদি তিনাকে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম মান্য করে, নবীজির সুন্নত মান্য করার কারণে, নবীজির মুহাব্বতে, আউলিয়া কেরামের সোহবতে, মা বাবার খেদমত করার কারণে আমি চারটা জিনিস নিজের জীবনকে অলংকার করেছি, তো আল্লাহ আমার শানকে মহান করে দিয়েছেন। আরো জোরে কোন এ হাজিরিন গভীর মনোযোগ, এই মাহফিল সাধারণ মাহফিল নয়, এই মাহফিলের মধ্যে যিনারা আসতেছেন তিনারাও সাধারণ নয়। আমি নগণ্য মানুষ, তিনাদের ছাত্রের যোগ্যতাও রাখি না। এখানে যিনি বসে আছেন হাজারো আলেমের ওস্তাদ, ওনার হাতে অনেক আলেম মুহাদ্দিস মুফতি বাইর হয়েছে, কিন্তু আমরা দেখতে দেখা যায় সাধারণ মানুষ। না না বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন
বান্দা মায়া করে বানাইছেন, শেষ জমানার নবীর উম্মত করে পাঠাইলেন। আমরা নবী পেলাম শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ, উম্মত আমরা শ্রেষ্ঠ দাবিদার। কিন্তু উম্মত এমন উম্মত আছে নবীর শানে গুস্তাখি করে, আউলে কেরামের শানে গুস্তাখি করে। এরকম নিকৃষ্ট উম্মত আমাদের সমাজে আছে না নাই? এ বন্ধুরা, গভীর মনোযোগ। নবী পেলাম শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ। কোন নবীর উম্মত হলেন রে বন্ধু? আগের কার নবীর উম্মতরা গুনাহ করলে কালো লালচে কালো হয়ে যেত। তিনাদের চেহারার মধ্যে এমন একটা চিহ্ন উঠে যেত, তিনাদের গুনাহ করছে গুনার চিহ্ন উঠে যেত। অন্যান্য নবীদের উম্মতেরা গুনাহ করলে কপালের মধ্যে দাগ উঠে যেত। কিন্তু আমরা ওই নবীজির সাদকায় এত গুনাহ করি, আগের কার নবীর উম্মতেরা যত গুনাহ করে নাই, আমরা উম্মত দাবিদার হয়ে তার চেয়ে বেশি গুনার মধ্যে লিপ্ত আছে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। তারা হায়াত পেয়েছে লম্বা, তারা হায়াত পেয়েছে লম্বা, গুনাহ করেছে কম। কিন্তু আমরা হায়াত পাই কম, কিন্তু গুনাহ করি বেশি। কথা কন ঠিক কিনা? কোন নবীর উম্মত হলেন রে বন্ধু? যে নবীর উম্মত হওয়ার জন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবীগণ আমার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আল হাবি লিল ফতুয়া কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখেন, হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহুম্মা জাআল ফি নাবিয়িনা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহ, তাওরাত দিলেন আমাকে, এই তাওরাতের পরতে পরতে লেখা আছে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এমন একটা নাম দেখলাম যে নামটা হলো আসমানের মধ্যে আহমদ ছিল। হযরতে ঈসা রুহুল্লাহ কয়, ইনজিল দিলেন আমাকে, আর এই ইনজিল কিতাবের মধ্যে এমন একটা নাম দেখতে পাই, ওই নামটা হলো মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই নামটা হলো আহমদ। ওগো আল্লাহ, জানতে চায় তিনি কে? আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, কুনতু কানজান মাকফিয়ান ফাআহবাবতু আন উরাব ফাখালাকতু খালকান। জোরে কোন মারহাবা। যারা আমাদের হাদিস জাল বলে সাব্যস্ত করেন, তিনাদের বড় হুজুর সুবহানাল্লাহ মামুনুল হকের সাহেব, আব্বার নাম হলো আজিজুল হক সাহেব। উনি একটা কিতাব লেখেন, উনি বুখারী শরীফের সরা লিখেছেন, বাংলা অনুবাদ করেছেন। ওই বুখারী শরীফের ৫ম নম্বর পৃষ্ঠা, ৫ম নম্বর খণ্ডের ১১তম পৃষ্ঠার মধ্যে লিখেছেন, কুনতু কানজান মাকফিয়ান ফাআহবাবতু আন উরাব ফাখালাকতু খালকান। জোরে কোন মারহাবা। অনেক কওমি মাদ্রাসার মধ্যে খুতবায়ে জুলফিকার বানানো হয়, ওই খুতবায়ে জুলফিকারের মধ্যে এই হাদিসটা নকল করা আছে, কুনতু কানজান মাকফিয়ান ফাআহবাবতু আন উরাব ফাখালাকতু খালকান। এ বন্ধুরা রে, নবী আজকের নয়, যারা বলো নবীজি ৪০ বছর বয়সে নবী পেয়েছেন, তোমাদের বড় হুজুররা তোমাদের কিতাবের মধ্যে লিখেছেন আমার আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার, প্রকাশ হতে চাইলেন ফাখালাকতু খালকান ফাসাম্মাইতু মুহাম্মদ। আল্লাহ সৃজন করলেন মানব। কোন মানব সৃজন করেছেন? কিতাবের মধ্যে পেলাম ওই মানব হলো আমার নবীজিকে আল্লাহ সর্বপ্রথম সবার আগে সৃষ্টি করেছে। ওরে আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। ওরে আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জুদা, জোশ মারিল এশেকের দরিয়ায়। ও গো সময় যায় পর দুরুদে নবী মুস্তাফা। আশেকের রাসূল একটু জবান খুলে বলেন, পর দুরুদ নবী মুস্তাফা। ও গো সময় যায় পর দুরুদে নবী মুস্তাফা। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রুহুর তরে, যাও রে রুহ আদমের অন্তরায়। ঠিক কিনা বলেন? ওরে অন্ধকার দেখিয়া রুহ কাঁদিতেছে, ওহো ওহো অন্ধকারে থাকা ভীষণ দায়। ও গো সময় যায় পর দুরুদে নবী মুস্তাফা। বলেন, পর দুরুদে নবী মুস্তাফা। ও গো সময় যায়। আমার নবীজি বলেন, উম্মত এত দামি, উম্মতে কাম্বিয়া ইমান ইসরাইল। আমার নবী কয়, উম্মত
আমার বান্দা আমার উম্মতের মধ্যে এমন কিছু মত আছে আর আগেরকার নবীদের উম্মতের মতো আল্লাহর দরবারে মর্যাদাবান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই নবীর উম্মতে আমরা খুশি না বেজার? সুদ আছে না নাই? উম্মতের দাবিদার সুদ খানে ব্যস্ত, কথা কন, আরাম কাজে ব্যস্ত। নামাজ পড়তে পড়তে বলদের ফুটকির মতো তোয়ালটারে কালা কইরা লাইছি, আছে না নাই? সুদের কারবার থাকতে পারে না, কথা কয় না। আরো জোরে কন। আমার অনেক জায়গায় হুজুর সুদের আলোচনা করেন না, আমি যেখানে সুদের আলোচনা বাধা দিব এখানে বেশি করে করেন। আসেনিও এই মাহফিল করে কি লাভ যদি আপনি কিছু হেদায়েতের বাণী না শুনতে পারেন? কথা বলেন ঠিক কিনা? এমন কোন এলাকা নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন পাড়া নাই এই সুদ নামক ক্যান্সারটা পাড়ায় পাড়ায় ঢুকে নাই। বড় টুপি ভরে, বড় জুব্বা ভরে, আর আমি দেখার মধ্যে আছি, সামনের কাতারও গিয়া খাড়ায় আল্লাহু আকবার, হুজুর গো দোষ ধরে সামনের কাতারে গিয়ে আল্লাহু আকবার কইয়া খাড়ায়, কিন্তু বোম মারলেও সূরা ফাতিহা বাইর হইতো না, হুজুর গো সমালোচনা ঠিকই করে, আছে না নাই? আরে আমি কয়েক মাস থাইকে আমি বুঝছি যে হুজুরদেরকে মানুষ কেমন। আর যদি কোনো রকমের সভাপতি, সেক্রেটারি অথবা ক্যাশিয়ার অথবা কোনো পদস্থ কর্মকর্তা হইতে পারে মসজিদের, যারে কোনো সময় মানুষ জারুদারু রাখবে না, কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। সে আইসা আলেম জিনার ভিতরে কোরআনের পাকের সিনা পাকের মধ্যে কোরআন মুখস্থ আছে, হাদিসে পাকের হাদিসে পাক মুখস্থ আছে, সে আইয়া হুজুর লোকে বড় বড় কথা কয়, আছে না নাই? জোরে কন। আমরা ডরার নি কোনো ফতোয়া দিতে, এটা মুনাফেক, এগুলা কি কথা বুঝাল? এ বন্ধুরা, নবী পেলাম শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ, কোন নবী পেয়েছেন একটু আপনারা বেবা একটু খেয়াল করে দেখুন। আমার নবী কন লিকুল্লি নবিয়্যিন দাওয়া, বুখারী শরীফের 6309 নম্বর হাদিস, ওরকম মারহাবা। 6371 নম্বর হাদিসের মধ্যে আমার নবীজি বলেন লিকুল্লি নবিয়্যিন দাওয়া, সকল নবীরা মুস্তাজাবুদ দাওয়া, স্পেশাল ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে স্পেশাল দাওয়াত আল্লাহ কবুল করবেন। কিন্তু আমার নবী কয় শাফাআতি লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার উম্মতের জন্য ওই দাওয়াত, ওই দোয়াটা রেখে দিলাম, যে এই দোয়াটা করলে আল্লাহ কবুল করে নেবেন। এই দোয়াটা আমি নিজের জন্য করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতকে পার করার জন্য ওই শাফাআতে কুবরার মালিক হয়ে আমি আল্লাহর দরবারে ওই দিন শাফাআত করব। এই জন্য আমি আমার সুপারিশটা আমি রেখে দিয়েছি উম্মতের জন্য। নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের আহা নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। আমরাও খারাপ লাগতেছে। সকল নবী নিজের জন্য দোয়া করেছেন। এখানে হাবেজ সাহেব আছেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবীজি পর্যন্ত স্পেশাল ভাবে আল্লাহ দোয়া করার জন্য তাদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন। কিন্তু সকল নবীরা নিজের জন্য দোয়া করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম নিজের জন্য দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একদিন দুই দিন নয়, 300 থেকে 350 বছর তিনি কান্না করেছিলেন। কেন কান্না করেছেন জানেননি? আল্লাহ কয় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম জান্নাতের মধ্যে থাকবে, সব কিছু খেতে পারবে, লা তাকরাবা হাযিহিস শাজার, ও আদম গো তুমি জান্নাতের মধ্যে সব কিছু খেতে পারবে, কিন্তু তুমি এই ফলের গাছের যেও না, যেটাকে গন্ধম ফল বলি। কিন্তু মা হাওয়া শয়তানের প্ররোচনায় পরে খেয়ে ফেলেছে, বাবাকে খাওয়াইছে। যেই দিন খাওয়াইছে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাকগুলো খুলে মা হাওয়া এবং বাবা আদমকে দুনিয়ার মধ্যে ফেলে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা, আদম দোয়া করেছেন নিজের জন্য, মূসা আলাইহিস সালাম দোয়া করেছেন নিজের জন্য, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জন্য দোয়া করেছেন। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। আল্লাহু আকবার। সময় সংক্ষিপ্তের জন্য ব্যাখ্যায় যাচ্ছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বানা
ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহর কাছে সকল নবীরা দোয়া করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন রোগাক্রান্ত হলেন তিনিও দোয়া করেছেন, রব্বি আন্নি মাসান্নিয়াদ দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, যুরকান মারহাবা। এইরকম ভাবে কুরআনুল কারীমে 25 জন নবীর নাম পেলাম যারা নিজের জন্য দোয়া করেছেন। কিন্তু আমার নবীজি কোন নবীর উম্মত হলেন রে বন্ধু, যেই নবী তায়েফের ময়দানে আপন নিজের শরীর মুবারকে রক্ত মুবারক জড়াইছে, উহুদের ময়দানে নিজের দান্দান মুবারক শহীদ করেছে। আমার নবীজি 40 বছর বয়সের মধ্যে যখন উপনীত হলেন, আমার আল্লাহ বলেন, ও নবীজি আমি আপনাকে বললাম আপনি এখন ইসলাম প্রচারের দাওয়াত দেন, আপনি নবুয়ত প্রকাশ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবুয়তি পায় নাই, বরং নবুয়তি প্রকাশ করার অনুমতি দিয়েছেন। এখন আমাদের দেশের আবাকাবাস জুব্বাস্টিন ফইরাম কিছু নালায়েক আলেম বের হয়েছে, তারা কয় নবীদের 40 বছর আগে নবী হইব, নিজেও জানতো না, 40 বছর পরে যাইয়া নবী হইছে। এইরকম জাহেল মুরাক্কাব নায়েবে শয়তান মোল্লা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কোন। এই মোল্লা নোট করো, তিরমিজি শরীফ পড়েছ, ওই তিরমিজি শরীফের 3906 নম্বর হাদিস, মারহাবা বলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, মারহাবা ডাব লাগতেছে। سألت النبي صلى الله عليه وسلم متى وجبت لك النبوة يا رسول الله قال كنت نبيا وآدم بين الروح والجسد رواه الترمذي زرق مرحبا। আমার নবীকে আবু হুরায়রা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কখন থেকে নবী? এই মোল্লার গোষ্ঠীরা যারা নবীকে তোমরা মানতে চাও না, 40 বছর আগে নবী হয় নাই, 40 বছর পরে নবী হয়েছে। এ বন্ধুরা রে, তিরমিজি শরীফটা খুলে দেখো। আমার নবী কয় মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার নবী কয় কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। এ উম্মত শুনে নাও, আমি তখন থেকে নবী যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত, অর্থাৎ আদমের অস্তিত্ব যখন হয় নাই, তখনও আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী করে আসমানের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান না ভুলে যেতে চাইলেও ভুলা যায়, বলো না ভুলে যেতে ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা ভুলে যেতে চাইলেও ভুলা যায় না, বলো না ভুলে যেতে। আমরাও খারাপ লাগতেছে। অনেক আলেম মসজিদের মিম্বরে দাঁড়াইয়া নবীর শানকে ব্যবস্থা আগে করা যায়, আয়াতগুলো পরে কথা কন ঠিক কিনা? আজকে বন্ধুরা রে, উনি একজন আলেম ছিলেন, হযরত মাওলানা আব্দুল লতিফ রহমতুল্লাহ, তিনি একজন আলেম ছিলেন। এটা আলেমের পরিবেশ, এই জন্য আমি মোল্লাদেরকে বলবো, ও মোল্লারা বেশি দূরে নয়, আমি বুখারী শরীফ এবং কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করব, তোমরা ধরে নাও আমার নবীর শান আল্লাহ এত বাড়িয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো নবীজি আমি আপনার শানকে এত মহান করেছি। কোথায় মহান করেছেন? জুরকানে শরীফের 10ম খণ্ড 338 নম্বর হাদিস, মারহাবা বলেন। একটা কথাও দলিল ছাড়া বলবো না। মোল্লা নোট করো, নোট করো, আমার পাশে ভিডিও হচ্ছে, নোট করে নিয়ে যাও। যদি নবীর শানকে তোমরা গুস্তাকি করো, সুন্নিরা কখনোই নবীর শান গুস্তাকি হয় মতো কাউকে ছাড় দেবে না। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কোন নবীর উম্মত হলেন? আমার আল্লাহ কুরআনুল কারীমে 25 জন নবীর নাম ধরেছেন, সকলের নামের সাথে আমার আল্লাহ বলেছেন ইয়া, সবাইকে ইয়া সম্বোধন করে ডেকেছেন। এখানে হাবেজ সাহেবরা আছেন, আপনাদের মাদ্রাসার হাবেজ সাহেবরা রয়েছেন। আমার আল্লাহ আদমকে ডাক দেয় ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আল্লাহ নূহকে ডাক দেয় ইয়া নূহ ইহবিতু বিসালাম। আল্লাহ জাকারিয়াকে ডাক দেয় ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। যুরকান মারহাবা।
আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। আল্লাহ ঈসাকে ডাকেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ মূসাকে ডাকেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এইভাবে আল্লাহ জাকারিয়াকে ডাক দিলেন, আল্লাহ ইব্রাহিমকে ডাক দিলেন, আল্লাহ নূহকে ডাক দিলেন, আল্লাহ ইদ্রিসকে ডাক দিলেন, আল্লাহ ইলিয়াসকে ডাক দিলেন। এইভাবে যত নবী এবং রাসূল আছে সকল নবী এবং রাসূলকে ইয়া বলে ডাক দিয়েছেন। কিন্তু কোন নবীর উম্মত আমরা কোরআন দেখে নবীর শান ও মান বয়ান করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান দিয়েছেন, এই জন্য শানের আলোচনা করি। বন্ধুরা রে, তোমাদের মন গড়া তোমরা নবীর শানে গোস্তাগে গরম, কিন্তু আমরা সুন্নিরা কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ওগো নবীজি, আপনি যা জানতেন না সব কিছুর ইলম আমি আপনাকে দান করে দিয়েছি। যখন সুবহানাল্লাহ। যদি আল্লাহ নবীকে সব দান করে, আমার আপনার কোনো সমস্যা আছে? আরে মোল্লা বুখারী খুলে দেখো, বুখারী খুলে দেখো, আমার নবীকে বলেছেন আল্লাহ মাফাতিহাল খাজাইনাল আরদ। আমার নবীকে আল্লাহ ধনভাণ্ডারের মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু আমার নবীর শানকে দোস্তাগি করার জন্য উঠে পড়ে লাগছে, আসে না? আমার নবীকে আল্লাহ 4 জায়গার মধ্যে নাম ধরে রেখেছেন, তবে না না না, এই 4 জায়গার মধ্যে আমার আল্লাহ ইয়া সর্বপ্রথম ব্যবহার করেন নাই। আমার আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মারহাবা। আমার আল্লাহ বলতেছেন ও মুহাম্মদ কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, এইভাবে ডাক দিয়েছেন, ইয়া বলে শব্দ করেন নাই। যখন আমার আল্লাহ আমার নবীর শানে আমার আল্লাহ আমার নবীকে ডাক দিলেন, কোন নবীর উম্মত হলাম যেই নবীর শান আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ যদি আমার নবীকে ডাক দিতেন তাহলে বলতেন ইয়াসিন, যদি আমার নবীকে আল্লাহ ডাক দেন তাহলে বলেন তাহা। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির। না না না, আমার আল্লাহকে আমার আল্লাহ আমার নবীর শানে নাম ধরে ডাকেন নাই। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। যরকন মারহাবা। আবার দেখতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। যরকন মারহাবা। আচ্ছা এখন হারুস আছেন না? বলেন তো, আমি যতগুলো হায়াত পড়েছি এটি নাই? কথা বলেন নাই? তো তোরা যে দেখোস না বাড়া, তোরা চোখের মধ্যে অন্ধ। নবীর শান পরতে 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 আলিফ থেকে ইয়া পর্যন্ত আমার নবীর শান আল্লাহ বাড়িয়েছেন। যখন সুবহানাল্লাহ। अलिफ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा सुरबत वाला आया, जिम ने कहा जलीलुल कदर पैगंबर आया। ज़ुलकन मरहबा। हाँ ने कहा हबीब किबरिया आया, नूरा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जगत के पहलाने वाला रसूल अल्लाह के পাঠাইছেন এমন আলেম দিয়ে। ज़ुलकन मरहबा। কোন দিকে বলবো? যে দিকে যাবেন এদিকে নবীর শান আছে। সুবহানাল্লাহ বলেন। এ বন্ধুরা রে, খারাপ লাগতেছে? আরো জোরে বলেন। কোন নবীর উম্মত হলেন? যে নবীজি তায়েফের ময়দানে আমার নবীজি নিজে রক্ত মোবারক জড়াইছেন, কিন্তু আল্লাহর কাছে চাইলে নবী দোয়া করতে পারতেন, আল্লাহ গো আমাকে রক্ষা করুন, আমাকে হেফাজত করুন, কিন্তু না। বুখারী শরীফের হাদিস 3231 নম্বর হাদিস। যখন মারহাবা। খারাপ লাগতেছে না? কোন নবীর উম্মত হলেন? আমার নবীজি নিজের জন্য দোয়া করেন নাই। যখনই দোয়া করেছেন তখন বলেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। যখন মারহাবা। আমার নবীজি যখন দুনিয়াতে আসবেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার নবীজি সোমবার দিবাগত রাতে দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন। উম্মে আইমান কয়, উম্মে ফজল কয়, আমরা দেখলাম নবীজি এসেছেন, আসার পরে আমার নবীজি মার রেহাম থেকে আসেন নাই। আমরা যেভাবে আসি ওইভাবে আমার নবীজি আসেন নাই। আমার নবীজি এসেছেন মা আল্লাহ রব্বুল আলামিন আমার মা আমেনার ওই ডান দিকে, কেউ বলেছে বাম দিকে, কুদরতি সিজারের মাধ্যমে আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। तशरीफ आलन नूर नबी खुद काबर काबा, तशरीफ नूर नबी खुद काबर का। मरहबा मरहबा बोलो
ওরে ফেরেশতারা ধ্বনি তোলে মারহাবা বলে, ফেরেশতারা ধ্বনি তোলে মারহাবা বলে। পিছে পিছে ফেরেশতারা সামনে কমলিওয়ালা, পিছে পিছে ফেরেশতারা সামনে কমলিওয়ালা। মারহাবা বলো। খারাপ লাগতেছে? উম্মে আইমান কয়, জগৎবাসীরা শুনে নাও, কোন নবী দুনিয়াতে এসেছেন। ওই দুনিয়াতে এসে সাধারণ সন্তানেরা ওয়া ওয়া করে কান্না করে, কিন্তু আমি দেখলাম এসেই তিনি সেজদার মধ্যে মাটিতে লুটি পড়েছি। আল্লাহু আকবার। এ বন্ধুরা, এটা আমার বানানো কথা নয়। আশরাফ আলী থানভী তিনি একটা কিতাব লিখেছেন, নসরুদ্দীন ফি যিকরি নবিয়িল হাবিব। আজকে আমাদের কোনো দলিল নাই, আমাদের কওমি ভাইরা ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করে। আমরা তিনার কিতাব থেকে পড়েছি, বাংলাতে করা আছে যে ফুলের খুতবতে শাহজাহান মাতোয়ারা তিনি লিখতেছেন, আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন মখতুনান, ফতনা করা, মালবুসান, লেবাস করা। না 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 রে বন্ধু, আমার নবীজির ওই চোখ মুবারকের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ সুরমা লাগাইয়া আমার নবীকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহু আকবার। সালাতু সালাম জানাই দরুদ আপনার উপরে নবী গো, আহা সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার উপরে নবী গো। সময় সংক্ষিপ্ত। আমার নবীজির চাচি আম্মা উম্মে ফজল কয়, যখন দেখলাম সন্তানটা সিজদার মধ্যে পড়ল, আমি দেখলাম ওই ছোট বাচ্চা ঠোঁট মুবারক লড়তেছে। আমি উম্মে আইমান আমার ওই কানটা ওই ছোট বাচ্চার মুখ মুবারকের মধ্যে লাগাইলাম। লাগাইতে দেরি, আমি জীবনে কখনো এমন আওয়াজটা শুনি নাই। আজকে আমি শুনলাম এই ছোট বাচ্চা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জবান দিয়ে তিনি বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সন্তানরা দুনিয়াতে এসে ওয়া 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 করে কান্না করে, কিন্তু কোন নবীর উম্মত হলাম রে বন্ধু? নবীর জমিনে এসেই সিজদাত পড়ে গিয়ে উম্মতকে বলে নাই। এখন ওই নবীকে আমরা ভালোবাসা দরকার আছে না নাই? নামাজ পড়া না চাইরা, সুদ খাইয়া না খাইয়া, হারাম খাইয়া না খাইয়া, নবীকে ভালোবাসতে হবে সকল কিছুর ঊর্ধ্বে। নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক রেখে কথা কন, ঠিক কিনা? এমন অনেক মুসল্লি আছে নামাজও পড়ে, নবীরও আমার মতো সাধারণ মানুষও করে, আছে রে। এ বন্ধুরা রে, শুধু তাই নয়, তাইফের ময়দানে ইমাম ইমারউদ্দিন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখেন, দ্বিতীয় খণ্ডের মধ্যে পেলাম, আমার নবীজি তাইফের ময়দানে যখন গেলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে 10 বছর রাখলেন কোথায়? মক্কা। 13 বছর মক্কাতে। বলতেছিলাম নবী তখন নবী, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে পাঠালেন সবার পরে আর বানালেন সবার আগে। কুনতু কানজান কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। নবী ছিলেন সবার আগে, আল্লাহ সৃষ্টি করেছেন। মারহাবা কোন। এখন অনেকে কয় নবী 40 বছর বয়সে নবী হয়েছে, এটা কি বলা? এটা কি বলা শুদ্ধ না অশুদ্ধ? আরো যখন নবীর শানকে ছোট করে কথা বলুন, ঠিক কিনা? আমার খারাপ লাগতেছে। এবার আসেন কুরআনুল কারীমে সূরা শূরা আয়াত নম্বর 214 নম্বর আয়াত। আমার আল্লাহ কয়, ওয়ানজির আশিরাতাকাল মুকরাবিন। ওগো নবীজি, আপনি এখন আপনার আপনজনদেরকে জাহান্নামের ভয় দেখান। এখন আমার নবীজিকে আমার আল্লাহ 13 বছর রেখেছেন মক্কা নগরীতে। 3 বছর আমার নবীজি গোপনে গোপনে ইসলাম প্রচার করেছিলেন। বাকি সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া। লম্বা ঘটনা, ডান দিক বাম দিক নয়। আমার নবীজি সরকারে দু আলম নূরে মুজাসসাব নবীজি যখন ইসলাম প্রচার করতে গেলেন, আমার নবীজি সরকারে মদিনা নূরে মুজাসসাব নবীজি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে সকল কুরাইশবাসীকে ডাকলেন। ডাইকা কইতেছে, কুরাইশবাসী
আমি যদি তোমাদেরকে বলি এই মুহূর্তে ওই চাপা পর্বতের উপত্যকায় তোমাদের উপর আক্রমণ করার জন্য কিছু মানুষ বসে আছে, শত্রুরা বসে আছে, তোমরা কি এটা বিশ্বাস করবে নি? জোরে কোন সুবহানাল্লাহ। সকলে বলুন মারহাবা। আমাদের মাঝে যিনি এসেছেন উস্তাদুল আসাতেজা, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, দেশ বরণ্য আলেম দ্বীন হুজুর আল্লাহ মাওলানা জিহাদি সাহেব, সকলে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ হুজুরে হায়াতে, এলেমে, আমলে বরকত দান করুক। সকলে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহ সাইয়্যিদ মুহাম্মাদ নাম মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ নাম। মারহাবা। আপনার খারাপ লাগতেছে? আর এলোমেলো নয়, এলোমেলো হলে বক্তার আলোচনা চলে যায়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা রে, গভীর মনোযোগ দেন। কোন দিকে নিয়ে গেলাম? ডান দিক বাম দিক নয়, তায়েফের ময়দানে। যেহেতু নবীজি বলেছেন সকল নবীরা মুস্তাজাবুদ দাওয়া, সবাই নিজের জন্য দোয়া করেছেন, আর আমার নবীজি নিজের জন্য দোয়া করেন নাই। তার দলিলগুলো নিয়ে যান। তায়েফের ময়দানে আমার নবীজি রক্ত মুবারক ঝরিয়েছেন। এ বন্ধুরা রে, শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছর কষ্ট করেছেন। তখনও নবী আমাদের জন্য বলেছেন রব্বি হাবলি উম্মতি, নিজের জন্য দোয়া করেন নাই। তায়েফের ময়দানে আমার নবীজি যখন ইসলাম প্রচার করতে গেলেন, 3টা গোত্রের সর্দারের কাছে গেছে। তাদের নাম, একজনের নাম হাবিব, আরেকজনের নাম মাসউদ, আরেকজনের নাম ইবনে ইয়ালিল। যেরকম মারহাবা। কয়জন? 3 জন। ঘটনা শেষ করে দেব, হুজুর চলে আসবেন। এই 3 জনের কাছে তায়েফের মধ্যে আমার নবীজি গেলেন। দীর্ঘ 1 মাস তায়েফের মধ্যে আমার নবীজি ইসলাম প্রচার করছেন। এ বন্ধুরা রে, কোন নবীর উম্মত হলেন? যেই নবী আমাদের জন্য ইসলাম প্রচার করতে গিয়ে রক্ত মুবারক ঝরাইছে। আমার নবীজি সর্বপ্রথম হাবিবের কাছে গেলেন। হাবিব কে বললেন, এ হাবিব গো, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহ এক, তোমরা যে লাত মানাত উজ্জাতের পূজা করো এগুলো তোমরা ছেড়ে দাও। হাবিব কয়, তুমি যদি নবী হিসেবে নিজেকে দাবি করো, তাহলে আমি কাবার চত্বর করিয়ে কাবার গিলাফের মধ্যে আগুন লাগিয়ে কাবা শরীফ জ্বালিয়ে দেব। এত আস্তে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। আরেকজনের কাছে গেলেন, নবী দাওয়াত দিলেন মাসুদের কাছে। মাসুদ কয়, ওয়াল্লাহি লা উকাল্লিমুকা, এ মুহাম্মদ আরবি, দীর্ঘ 40 বছর তোমাকে আমরা আলামিন জেনেছিলাম, তোমার কাছে আমরা আমানত দিয়েছিলাম, তোমাকে আমরা বিশ্বাসী বলেছিলাম, কিন্তু এই বিশ্বাসের মধ্যে খোদা পাকের জাতে কসম দিয়ে বলতেছি, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। আল্লাহ কি পায় নাই কুরাইশের মধ্যে তোমাকে নবী বানাইতে? আর কোনো মানুষ পায় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীজি চলে গেলেন আব্দি আলিলের কাছে। আব্দি আলিলের কাছে যখন গেলেন, আব্দি আলিল বলেন, মা ফালতুম, মা ফালতুম ওয়ালা ফালতুম, তুমি যে কথা কইছো ওগুলো আমার কাছে বলিও না। এই উখরুজ ইয়া মুহাম্মদ মিন বালাদিনা, এ মুহাম্মদ তুমি আমার এই দেশ থেকে চলে যাও। জোরে কোন নাউজুবিল্লাহ। তুচ্ছতা চিল্ল করে আমার নবীকে হ্যাঁ প্রতিপন্ন করলেন। এখন আমার নবী যে তায়েফের রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার পরে ওই সমস্ত বড় বড় সর্দারা এক হইছে, হয়ে কইতেছে, লিমান হাজা, একে চিনো? কয় না। কয় হাজা মাজনুন, হাজা শায়ের, এটা একটা পাগল। জোরে কোন নাউজুবিল্লাহ। এ বন্ধুরা রে, নবীজি তায়েফের ময়দানে হাঁটতেছেন, তায়েফের রাস্তায় হাঁটতেছেন। ওই বড় বড় কাফের হাবিব, মাসউদ, ইবনে ইয়ালিল, তারা কিছু তাদের দাসীদেরকে টাকা পয়সা দিয়ে ওই তায়েফের
ছোট ছোট দুচ্ছ বাচ্চাদেরকে দিয়ে আমার নবীর পিছনে লেলিয়ে দিয়েছেন। সবাই বলতেছে ইন্না মুহাম্মাদ মাজনুন, ইন্না মুহাম্মাদ শায়ের, হাজা মজনুন। এ কে আসো রে? এই পাগল আমাদের এলাকার মধ্যে এসেছে নতুন ধর্ম আবিষ্কার করে, বাপদাদার ধর্মকে চুনখেলি মাখার জন্য এসেছে। যাও যাও যাও, তাকে এখান থেকে বিতাড়িত করে দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা রে আমার, নবীজি তায়েফের জমিনে হাঁটতেছেন, পিছন থেকে, সামনে থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমার নবীজির উপরে এমন ভাবে ওই ছোট বা দুঃস্ব বাচ্চারা পাথর আঘাত করতেছে। আমার নবীজির সাথে মাত্র একজন ছিল, আমার নবীজির পালক পুত্র হারেস ইবনে যায়েদ ইবনে হারেস কয় নবীকে ডান দিক থেকে আঘাত করে আমি ডান দিকে গিয়ে খাড়াই, নবীকে বাম দিকে আঘাত করে আমি বাম দিকে গিয়ে খাড়াই, নবীকে পিছন দিকে আঘাত করে আমি পিছন দিক দিয়ে দাঁড়াই। এমন সময় দুষ্ট ওই কাফেরের বাচ্চারা আমার নবীর পা মোবারকের মধ্যে পাথর আঘাত করতেছে। আমার নবী পড়ে গেছি, পাথরের আঘাতে আমার নবী মাটিতে পড়ে গেছে। এই দুষ্ট বাচ্চাগুলো আবার আমার নবীকে টেনে উঠাইয়া আবার দাঁড় করাইছে। নবী দাঁড়ানোর থেকে পড়ে গেছে, আবার নবী উঠলেন, উঠে একটা দেওয়ালের মধ্যে এইভাবে হেলান দিলেন। হেলান দিতে দেরি একটা বড় কাট্টা কাফের সে দূর থেকে আমার নবীকে এমন একটা বড় পাথর মারছে। পাথর মারতে দেরি আমার নবীজির কপাল মুবারক এসে পড়েছে। যায়েদ ইবনে হারেস কয় ওই দিন তোমরা যদি আমার নবীজির এমন অত্যাচার তারা যেমন করেছে দেখতা, কেউ সহ্য করতে পারত না। নবীজির দেহ মোবারক থেকে রক্ত এমন ভাবে টপ 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 করে জমিয়ে পড়তেছে। পায়ের মধ্যে ওই কাফেরদের পাথরের আঘাত খাইয়া আমার নবীজির দেহ থেকে এমন ভাবে রক্তগুলো পড়লো, নবীজির জুতা এবং তিনার পাটা একসাথে লেগে গেছে। বুখারী শরীফের হাদিস 3231 নম্বর হাদিস। আমার নবীজির ওই বালক পুত্র যায়েদ কয় নবীজি আঘাত খাইয়া নিজে পড়ে গেলেন, কয়েক ঘন্টা বেহুঁশে ছিলেন। তারা হাসাহাসি করতে লাগলো, আমি একজন মানুষ কি করব। তারপরে আমি কি করলাম, একটা বাগানে ঢুকলাম, বাগানে ঢুইকা আমার নবীজিকে তারা যেন দেখতে না পারে আমি বড় বড় পাথর খুঁড়লাম, পাথরগুলো কুড়িয়ে আনলাম, আমার নবীজিকে বসালাম। নবীজি বেহুশে আছেন। বন্ধুরা রে, কোন নবীর উম্মত হলেন দাড়ি রাখেন না, কোন নবীর উম্মত হলেন নামাজটা ছেড়ে দিলেন, কোন নবীর উম্মত হলেন আপনি আরাম হালাল বাঁচলেন না। ওই নবীজি তায়েফের ময়দানে এত কষ্ট করেছেন। যায়েদ ইবনে হারেস বলে আমি আমার নবীকে ওই পাহাড়ের উপত্যকায় রেখে দিলাম, আমি নবীকে আগলিয়ে রাখলাম, আমিও ব্যথায় ব্যথিত হয়েছি, আমাকেও মারা হয়েছে, নবীজিকেও মারা হয়েছে। এই মুহূর্তে আমার নবীজি এমন চিন্ডি মেটাইমে চোখটা করলেন, উঠে দেখতেছেন আমার নবীজির গাল মুবারকে দেহ মুবারকের মধ্যে রক্ত রঞ্জিত হয়ে গেছে। যায়েদ ইবনে হারেস কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি এত কষ্ট দিল তারা তো আপনাকে আলামিন জেনেছে। একদিন নয়, 2 দিন নয়, 40 বছর তো আপনার কাছে আমানত হিসেবে তাদের স্বর্ণ অলংকার রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তাদের জন্য বদদুয়া করেন। কিতাবের মধ্যে পেলাম হযরতে জিবরাইল আমিন আসছে। জোরে কোন আল্লাহু আকবার। সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া। আপনার খারাপ লাগতেছে? আমার নবী কয় আমি চোখটা খুললাম দিকে আয়তো আমি দেখলাম আকাশের একটা মেঘমালা এসে নবীজির উপরে আল্লাহ ছায়া দিয়ে দিয়েছেন। আমি দেখলাম ওই ছায়ার মধ্যে জিবরাইল আমিনকে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল নামলেন, নামার পরে আমার নবীজির কাছে আসলেন। আসার পরে কয় বুখারীর বর্ণনা, আমার নবী কয় নবীরে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী
আল্লাহ আসমান, আল্লাহ ওইখান থেকে আর আজিম থেকে সব কিছু দেখেছেন। আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে যারা কষ্ট দিয়েছে এই মুহূর্তে আপনি যদি অনুমতি দেন, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাছে অনুমতি নিতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি অনুমতি দেন। যদি অনুমতি দেন, আমি ওই ওই লূত আলাইহিস সালামের কওম লূতকে যেভাবে ধ্বংস করে ফেলেছি, তায়েববাসীকে আমি আমার পাখা দিয়ে উলুট করে ফেলবো। তারা আপনাকে কষ্ট দেওয়ার কারণে আমরা তাকে ধ্বংস করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া মারহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহা শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। কথা বলুন ঠিক কিনা? ওরে দিবেন গো দেখা মরণে আমার ইয়া রাসূল। সকল মারহাবা। খারাপ লাগতেছে? জিব্রাইল কয় নবী গো, ও নবীজি আপনি অনুমতি দেন। আমার নবীজি জিব্রাইলের কাছে কয়, জিব্রাইল রে, ও জিব্রাইল, তারা আমাকে না চিনে, তারা আমার ব্যাপারে না জেনে তারা আমাকে আঘাত করেছে। জিব্রাইল, এই মুহূর্তে যদি আমি তাদেরকে ধ্বংস করার জন্য তোমাকে আমি অনুমতি দিয়ে দেই, জিব্রাইল রে, কে আল্লাহ রে আল্লাহ বলে ডাকবে, কে আমাকে নবী বলে ডাকবে? না না না, আমি তো গজবের নবী না, আমি হলাম রহমতের নবী। আল্লাহ আমারে সকলের জন্য রহমত করে পাঠাইছে। ও জিব্রাইল, তাদেরকে মাফ করে দিলাম। আমি চাই তাদের থেকে হয়তো বা কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর উম্মত হলেন। কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিলেন তিনি বাঁচার জন্য, সবাই জানেন তিনি ঢুকে গেলেন গাছের মধ্যে। তখন তিনি আমার আল্লাহর কাছে বলেন, রব্বি লা তাজারনি ফারদা, ওগো আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না। হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করেন, যখন মাছের পেটে ঢুকে গেলেন তিনি সর্বপ্রথম মাছের মধ্যে ঢুকে গেলেন। মাছের মধ্যে 40 দিন থাইকা নিজের জন্য দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সকল নবীরা ইনার নিজের জন্য দোয়া করেছেন, কিন্তু কোন নবীর উম্মত হলাম রে বন্ধু? মদিনার মধ্যে নবীজিকে 3 দিন দেখা যায় না। হযরতে ফারুক আযম, হযরত আবু বকর সিদ্দিক বেকারার হয়ে গেলেন। আহলে বাইতের সদস্য মা ফাতেমা, মা আলী মাকাম হাসান এবং হুসাইন বেকারার হয়ে গেলেন। নানাকে দেখি না, নানাকে দেখি না, কই 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 নানাজান কই? যেই নানাজানের চেহারা মোবারক দেখলে আমাদের খিদাটা নিবারণ করে ফেলতাম। আল্লাহু আকবার। কয়দিন নাই? 3 দিন নবীজিকে দেখা যাচ্ছে না। 3 দিন নবীজি নাই। হযরতে ফারুক আযম কয়, প্রত্যেক কাফেরদের ঘরের মধ্যে গেল, এ কাফেররা রে, বলে দাও আমার নবীজি কোথায়? আমার নবী যদি সংবাদ না পাই তাহলে তোমরা একটাও আমার তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তিনার দিকে তাকালে তো নবীর ওই গান পাওয়া যায়। কথা বলেন। আবার এদিক দিয়ে আওলাদে গৌসে পাক মারহাবা বলেন। তাহলে ওনাদের এই যে এখানে আসছেন, হাদিস শরীফ সাক্ষী দেয়, যিনারা ওই দিক দিয়ে চলাফেরা করেন 40 দিন পর্যন্ত কবর আযাব আল্লাহ মাফ করে দেন। আমরা তো তিনাদেরকে মূল্যায়ন করতে জানি না। তিনারা আসেন দাওয়াত দিয়ে, কিন্তু আমরা তো তিনাদের কাছে যাই, বাবা আমার জন্য দোয়া করেন, আমার ছেলেটার সমস্যা, দুনিয়ার সমস্ত জিনিস নিয়ে পীর সাহেবের কাছে যাই, কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করলেন না আপনার আওলাদগণ কিভাবে গৌসবাক হয়েছেন, আপনার আওলাদগণ কিভাবে খাজা গরিব নওয়াজ হয়েছেন, আপনাদের আওলাদগণ কিভাবে নিজামুদ্দিন আউলিয়া হয়েছেন। ও মুর্শিদ, আমাকে ওই রাস্তা দেখিয়ে দেন, আপনি যেভাবে নবীর সন্ধান পেয়েছেন আমাদেরকেও ওই রকম আশিক রাসূল বানিয়ে নবীর দিদার মুস্তফা আমাদেরকে নসিব করিয়ে দেন। এটা তো কেউ বলি না, খালি দুনিয়া 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 নিয়ে তিনাদের কাছে যায়। তো আল্লাহ তিনাদেরকে মুস্তাজাব দোয়া বানিয়েছেন, এই জন্য তিনারা আমাদের জন্য দোয়া করতে দেরি, আল্লাহ তিনাদের দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে। কথা কোন ঠিক কিনা?
তো দুনিয়ার মধ্যে আপনি নবী ওনাদের কাছে যান দোয়ার চাইতে, দুনিয়াবি দোয়া। খোদার কসম দিয়ে বলি, নিয়ত পরিষ্কার করে যদি একদিন বলেন আমি যেন দয়াল নবীকে দিদার পাই, আমি যেন একজন খাঁটি আশিক রাসূল ওলি আল্লাহ হইতে পারি, আপনি আমার জন্য দোয়া করেন। খোদার জাতে পাকের কসম দিয়ে বলি, গৌসে পাকের আওলাদ তিনি, যে গৌসে পাক সূরকে কুতুব বানাইছে, কথা বলুন ঠিক কিনা? এখনকার সময়ে আওলাদ রসুলরা, আওলাদ গৌসে পাকরা, মুর্শিদ করিমরা কি সূরকে ওলি আল্লাহ বানাইতে পারে না? জোরে খন। এই আলোচনা যখন তিনি নবী ও প্রেমিকদের সামনে যখন বলা শুরু করলেন, ওই কসুয়ার মধ্যে দেখলাম ওনার বিরুদ্ধে কিছু মানুষ লেগে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই আমি কওমি মাদ্রাসার ছাত্র, হুজুর তো বলেছে যে কওমির মধ্যে জঙ্গি প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, আমি আবনুমানিক রমুলক বলবো, প্রায় কওমি মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। আমি আবনুমানিক রামুল হক তার সাক্ষী আছি। কেউ যদি আসো আমার সাথে মোকাবেলা করো। হাটাজারি যখন পড়েছি, আমাদেরকে পাহাড়ের মধ্যে নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে। হুজুর খারাপ কিছু বলে নাই। কারো যদি সাহস থাকে আমার সামনে আসো, আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি দেখেছি কিভাবে জঙ্গির ট্রেনিং দেওয়া হয়। আসো, ওপেন চ্যালেঞ্জ তোমাদেরকে করলাম। হ্যাঁ, সব মাদ্রাসা এক মাদ্রাসা নয়, কথা বলেন। সব কওমি মাদ্রাসার মধ্যে এক মাদ্রাসা নয়, কিন্তু হুজুর বলেছেন কওমি মাদ্রাসার মধ্যে সন্তান দিলে তারা জঙ্গি হবে, সালাতু সালাম পড়ে না। হুজুর প্রাসঙ্গিক আলোচনা করেছে। এখন দেখি 30 সেকেন্ডের কেটে হুজুরের সামনে তারা বেয়াদবমূলক আচরণ করতেছে। কথা বলেন, কি বলো? আমরা কি ভুলে গেছি? আমরা ভুলি নাই। কোথায় কি হয়েছে আমার কাছে আছে, ডকুমেন্টস আছে। হ্যাঁ, সব মাদ্রাসার জঙ্গি ট্রেনিং হয় না, মুস্তাকে রসুল পয়দা হয়। জোরে কোন? মুস্তাকে রসুল পয়দা হয়। আপনি দেখবেন আমাদের ছোট ছোট বাচ্চারা আমাদের বড়দেরকে দেখলে পায়ে সালাম করে, আর তারা আব্বার শুরু থেকে তাদেরকে বেয়াদবি শিখাতে হবে। আমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি। আসো, কি ওপেন চ্যালেঞ্জ, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম যে হ্যাঁ, হুজুর যেটা বলেছে প্রায় কওমি মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, তালিবানি দেওয়া হয়। আরে না, ওই আফগানিস্তানের ভিডিওগুলো আমাদেরকে তালেবান দেখাইয়া দেখাইয়া আমাদেরকে শিক্ষা দেওয়া আছে যে কিভাবে কিভাবে কি করতে হয়, কিভাবে ক্যারাটে শিখাইতে হয়। আমি সাক্ষী, যদি কেউ প্রমাণ করতে চাও তাহলে সাক্ষী না। আমি মাদ্রাসার নাম ঠিকানা সব তোমাদেরকে আমি ভাড়া দিয়ে ওখানে নিয়ে যাব। হয়তো আমি আসার পরে শুনছি ওখানে অভিযান চালিয়ে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু সোশ্যাল মিডিয়া যাবে এই জন্য নামটা বললাম না। হুজুর যেটা বলেছে যেটা অবশ্যই সত্য বলেছে। প্রায় মাহফিলের প্রায় ওদের ওই রকম আচরণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? হুজুরের বিরুদ্ধে তোমার মামলা করবা? আসো না, আমার সাথে আসো, কথা বলো। হুজুর তো যেটা উনি যেটা সত্য সেটাই বলেছে, কথা বলেন। প্রায় মাদ্রাসা আমি আছি, আমি কওমি মাদ্রাসা সন্তান, কওমি মাদ্রাসা লেখাপড়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে হ্যাঁ, আপনি যদি মরার পরে জিয়ারত চান, মিলাদ মুস্তফা চান, তাহলে হুজুর যেটা বলেছেন ওই আশিক রাসূলদের মাদ্রাসায় দিয়ে আপনার সন্তানকে আশিক রাসূল বানান। কথা বলেন ঠিক কিনা? আমি আর দীর্ঘ আলোচনা নয়, হুজুর থেকে দোয়া চাই। হুজুর আমাকে প্রায় অনেকবার হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে। আমি খুব মরবো, তো মরলে তো শহীদ, বাঁচলে গাজী। আল্লামা নুরুল ইসলাম ফারুকী আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ঈমান দিতে কখনো আমরা ঈমান দেব না। ইমাম আলী মুকাম হুসাইন কারবালার জমিনে 22,000 মুনাফিকের সামনে 72 জন আওলাদে পাককে নিয়ে তিনি হুঙ্কার দিয়েছেন। তিনি ঈমানের বলে বলিয়ান হয়ে সের মুবারক দিয়েছেন, রক্ত মুবারক ঝরিয়েছেন। ঈমান দেন নাই, আমরা তো হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান, ভয় করি না, কোনো ভয় করি না। হ্যাঁ, তোমরা জানি পিছন থেকে আক্রমণ করবে, এটা তোমাদের অভ্যাস, পূর্বপুরুষ থেকে অভ্যাস হয়ে আসছে। তোমরা ঘরে নিয়ে ইমাম হযরতে শহীদ নুরুল ইসলাম ফারুকীকে তোমরা কতল করেছ, শহীদ করেছ। আমরা দেখছি, হয়তো বা আমাকে মেরে ফেলো। হুজুরের কাছে দোয়া চাই, আওলাদ রসুলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ঈমানের সাথে আমাদেরকে কবুল করে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।